তারে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ সিদ্ধান্ত নিছে। এক, মুদমিনুল খাম, মদ পানকারী। দুই, আকিলুর রিবা, সুদখোর। তিন, আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। চার, ওয়াল আক্কু লিওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এদেরকে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে। এর মধ্যে একটা সুদখোর। কিয়ামতের আলামত সুদ বেড়ে যাওয়া। আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেন, বাইনা ইয়াদাইস সাআ ইয়াযহারু যিনা ওয়ার রিবা ওয়াল খাম। কিয়ামতের আলামত তিনটা অপরাধ বেশি বাড়বে, সুদের কারবার, জিনা আর মদ। এই তিনটা অপরাধ বাড়বে। নবীজি বলেন, এমন একটা সময় আসবে ঘরে ঘরে ঢালাও ভাবে সবাই সুদ খাবে। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। হ্যাঁ হুজুর রে, একজনের দোকানে দাওয়াত দিয়ে নিছে চা পান করাবে, তো উনি তো মাশাআল্লাহ গেছে চা পান করছে, উনি তো, ওনার কোনো গুনাহ হবে না, উনি জানেও না, কিন্তু ঘটনা চক্রে ওনারে 5 টাকার চা খাওয়াইছে, এই টাকা সুদের টাকা ছিল, ওনার গুনাহ হবে না, বাকি ওনার পেটে হাওয়া ঢুকায় দেওয়া হয়েছে। আমারে আপনি দাওয়াত দিলেন, সুদের টাকায় কিছু খাওয়াই দিলেন, আমার গুনাহ হবে না, আমি তো জানি না, কিন্তু আপনি কিন্তু হাওয়া